হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা করব ইংলিশের সেট নাম্বার 6, 6 নম্বর সেট করব এবং ইংলিশের এই সমস্ত ক্লাসগুলো তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন এক্সামিনেশন, এক্সারসাইজ মেন এক্সামিনেশন, কলকাতা পুলিশ মেন এক্সামিনেশন 2021 এবং এসএসসি জিডি এক্সামিনেশনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্রতিদিন কিন্তু তোমরা এই ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে। তো চলো শুরু করা যাক আজকের ইংলিশ সেট নাম্বার 6। কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, তার মধ্যে একটা পার্টিকুলার জায়গা কিন্তু আন্ডারলাইন করে দেওয়া রয়েছে। সেই আন্ডারলাইন জায়গাটাকে নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোন শব্দ দিয়ে যদি সাবস্টিটিউট করি সেন্টেন্সটা আরও সম্পূর্ণ হবে। দেখো সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। হোয়েন দ্য ভেজিটেশন ইজ অল্টার্ড দ্য অ্যানিমেল লাইফ অলসো ড্যাশ। হোয়েন দ্য ভেজিটেশন ইজ অল্টার্ড দ্য অ্যানিমেল লাইফ অলসো চেঞ্জড। ঠিক আছে, হোয়েন দ্য ভেজিটেশন ইজ অল্টার্ড দ্য অ্যানিমেল লাইফ অলসো চেঞ্জড। তো এইখানে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে অলসো চেঞ্জডের নিচে। তো এইখানে কোন জিনিসটা, অপশানগুলোর মধ্যে থেকে কোন জিনিসটা আমরা যদি সাবস্টিটিউট করি তাহলে সঠিক উত্তর হবে বা সেন্টেন্সটা আরো ইমপ্রুভ করবে। তো প্রশ্ন নাম্বার 1 এর কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অলসো চেঞ্জেস। অলসো চেঞ্জেস হবে। দেখো হোয়েন দ্য ভেজিটেশন ইজ অল্টার্ড, যখন ভেজিটেশনটা চেঞ্জ হয়ে গিয়েছে, দ্য অ্যানিমেল লাইফ অলসো, এটা কি হবে? চেঞ্জ নয়, এটা হবে চেঞ্জেস হবে। ঠিক আছে, অলসো পরিবর্তন হয়েছে বা এরকম টাইপের। তো এটা হবে প্রেজেন্ট টেন্সে, কিন্তু এটা করতে হবে। প্রেজেন্ট টেন্স হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কি দেওয়া রয়েছে? পাস্ট টেন্সে দেওয়া রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে কোশ্চেন নাম্বার 1 এর অপশন বি, অলসো চেঞ্জেস কিন্তু হবে। নেক্সট দেখো, ইমপ্রুভ দ্য সেন্টেন্স ফ্রম গিভেন ওয়ার্ডস। আরও একটি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দেওয়া রয়েছে। দেখো, দ্য গ্রিড অফ হিউম্যান বিংস লিডস টু ওভার ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। সেন্টেন্সটা আরও দেখো, দ্য গ্রিড অফ হিউম্যান বিংস লিডস টু ওভার ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্সেস। অর্থাৎ মানুষদের যে গ্রিড রয়েছে বা লোভ রয়েছে, সেটাকে কিন্তু আলটিমেটলি আমাদের কি করে? প্রাকৃতিক সম্পদগুলোকে খরচ করার দিকেই আমাদের নিয়ে যায়। তো প্রশ্ন নাম্বার 2 কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে কিন্তু এখানে অপশন বি, নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। অর্থাৎ এই সেন্টেন্সটা কিন্তু অলরেডি কারেক্ট সেন্টেন্সই রয়েছে। কারেক্ট সেন্টেন্সই রয়েছে, কোনো রকম ইমপ্রুভ করার কিন্তু এইখানে প্রয়োজন নেই। একদম সঠিক সেন্টেন্স এবং সঠিক গ্রামাটিক্যাল ওয়েতেই কিন্তু এখানে সেন্টেন্সটা দেওয়া রয়েছে। নেক্সট প্রশ্ন নাম্বার 3 দেখব, সিলেক্ট দ্য মিনিং অফ গিভেন ইডিয়াম। অর্থাৎ নিচে একটা ইডিয়াম দেওয়া রয়েছে, সেই ইডিয়ামটার আসল অর্থ কি হবে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। দেখো, পিস অফ কেক, এই ইডিয়ামটা তোমরা প্রত্যেকেই শুনে থাকবে। পিস অফ কেক অর্থাৎ এক টুকরো কেক বা কেকের একটা টুকরো। তো প্রশ্ন নাম্বার 3 কোনটা সঠিক উত্তর হবে? পিস অফ কেক, এই ইডিয়ামটার সঠিক অর্থ কি হবে? সঠিক অর্থ হয়ে যাবে অপশন সি, সামথিং ভেরি ইজি। দেখো, পিস অফ কেক অর্থাৎ কেকের এক টুকরো কি খুবই নরম হয়ে থাকে, সেটাকে কাটতেও আমাদের যেমন সুবিধা হয়, খেতেও কিন্তু সেটা দারুণ লাগে। মানে একদম পিস অফ কেক মানে হচ্ছে একদম খুবই ইজি একটা ব্যাপার। তো সামথিং ভেরি ইজি হয়ে যাবে এই পিস অফ কেক ইডিয়ামটার অ্যাকচুয়াল মিনিং। নেক্সট আমরা দেখব, ইমপ্রুভ দ্য সেন্টেন্স ফ্রম গিভেন ওয়ার্ডস। আরও একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দেওয়া হয়েছে। দেখো সেন্টেন্সটা, দ্য টার্ম ফ্লোরা ইজ ইউজ ফর ডিনোট প্ল্যান্টস অফ এ পার্টিকুলার রিজিয়ন অর পিরিয়ড। আরও একবার সেন্টেন্সটা বলছি, দ্য টার্ম ফ্লোরা ইজ ইউজ ফর ডিনোট প্ল্যান্টস ফর অফ এ পার্টিকুলার রিজিয়ন অর পিরিয়ড। নিচে কোনটা সঠিক উত্তর হবে আমরা যদি নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোনটা সাবস্টিটিউট করি এই আন্ডারলাইন জায়গাটায়? তো অনেকেই আশা করছি এটা ধরতে পেরেছো, কেননা এখানে ভুল রয়েছে। দ্য ফ্লোরা ইজ এখানে ইউজড হবে। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে অপশন সি, ইউজড টু ডিনোট। ইউজড টু ডিনোট প্রথম অপশনটা হবে না, কেননা এখানে টুটা যদি দেয়া হয় তো সেন্টেন্সটা আরও ইমপ্রুভ করবে। কেননা 2 এর পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখে থাকি প্রেজেন্ট টেন্স বসে, এবং ইউজড ডিনোটিং এটা একসাথে কিছুটা ঠিক হলেও কিন্তু অপশন সিটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ এবং আরও কিন্তু সেন্টেন্সটাকে
পারফেক্ট করে। তো সেই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাবে দ্য টার্ম ফ্লোরা ইজ ইউজড টু ডিনোট প্ল্যান্টস অফ এ পার্টিকুলার রিজিয়ন অর পিরিয়ড। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 5 দেখব। সিলেক্ট দ্য মিনিং অফ গিভেন ইডিয়াম। আরও একটি ইডিয়াম দেওয়া রয়েছে, সেটার মিনিং কি হবে তোমাদের খুঁজে বের করে কমেন্ট বক্সে কমেন্ট করো এবং মিলিয়ে নেবে কোনটা সঠিক উত্তর হলো। দেখো, এ স্নেক ইন দ্য গ্রাস, দেখো এখানে একটু ড্যাশ একটু স্পেস হবে, এ স্নেক ইন দ্য গ্রাস অর্থাৎ ঘাসের মধ্যে থাকা একটি সাপ। ঘাসের মধ্যে একটা সাপ কি করে, আমাদের ক্ষতি করতে পারে, আমরা জানি না, তার উপর পা তুলে দিলে সে কামড়ে নিতে পারে। তো কি বোঝাচ্ছে এটা? তো প্রশ্ন নাম্বার 5-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এ হিডেন এনিমি। এ স্নেক ইন গ্রাস অর্থাৎ ঘাসের মধ্যে লুকিয়ে থাকা সাপ যেমন, সেই রকমটা হলো এ হিডেন এনিমি, একটা লুকিয়ে থাকা শত্রু। নেক্সট প্রশ্ন নাম্বার 6, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অর্থাৎ নিচের অপশনগুলোর মধ্যে থেকে সঠিক উত্তরটা বা সঠিক শব্দটা বসিয়ে আমাদের এই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে ড্যাশ পূরণে বসিয়ে। দেখো সেন্টেন্সটা কি দিয়েছে, উই শুড টেক ড্যাশ মেজার্স টু প্রিভেন্ট recurrence of such incidents. We should take dash measures to prevent recurrence of such incidents. আমাদের কি ধরনের মেজারমেন্ট নেওয়া দরকার এই ধরনের ঘটনাগুলোকে রিকারেন্স করার জন্য? তো প্রশ্ন নাম্বার 6-এর কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, এফেক্টিভ। উই শুড টেক এফেক্টিভ মেজার্স অর্থাৎ কি, কার্যকরী মেজার নিয়ে কিন্তু দরকার এই অ্যাক্সিডেন্টগুলো বা ইনসিডেন্টগুলো বা ঘটনাগুলোকে রিকারেন্স করার জন্য। নেক্সট প্রশ্ন নাম্বার 7, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ গিভেন ওয়ার্ড। অর্থাৎ যে অ্যান্টোনিম একটা দেয়ার মানে একটা শব্দ দেওয়া থাকবে তার বিপরীত শব্দ কিন্তু আমাদের বলতে হবে। দেখো, ইলিসিট কথাটার অর্থ হলো অবৈধ। তো এই অবৈধ কথাটার বিপরীত শব্দ তোমাদের নিচের অপশনগুলোর মধ্য থেকে খুঁজে বের করতে হবে। দেখো প্রথমে রয়েছে ইল্লিগাল কথাটারও মানে হচ্ছে অবৈধ। আনলফুল এটারও মানে হচ্ছে অবৈধ। তার মানে লফুল মানে হচ্ছে আইনত বা বৈধ। তো এটাই হয়ে যাবে সঠিক উত্তর। অবৈধর উল্টো কি, বৈধ, এবং আমাদের চেয়েছে কি অ্যান্টোনিম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লফুল। ইলিসিট কথাটার অপোজিট মিনিং হলো লফুল। নেক্সট প্রশ্ন নাম্বার 8, সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ গিভেন সেন্টেন্স। অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেই সেন্টেন্সটাকে আমরা এক কথায় কিভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ এটাকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। একটা বড় সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সটার এক কথায় আমরা কিভাবে প্রকাশ করতে পারি। দেখো, এ সেন্টিমেন্টাল লঙ্গিং অর উইস্টফুল অ্যাফেকশন ফর এ পিরিয়ড ইন দ্য পাস্ট। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা বহুবার পরীক্ষায় এসেছে এবং এসএসসিতেও এসেছে এই প্রশ্নটা। কি বলছে, এ সেন্টিমেন্টাল লঙ্গিং অর উইস্টফুল অ্যাফেকশন ফর এ পিরিয়ড ইন পাস্ট। অর্থাৎ অতীতে ঘটা কোনো ঘটনা নিয়ে আমরা খুব সেন্টিমেন্টাল ভাবে জড়িত রয়েছি দীর্ঘদিন ধরে। তো এই রকম ব্যাপারটাকে আমরা কি বলে থাকি এক কথায়? অতীতে ঘটা কোনো ঘটনাকে নিয়ে আমরা অনেক দীর্ঘ সময় ধরে খুব সেন্টিমেন্টালি জড়িয়ে রয়েছে, এরকম ঘটনাকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এক কথায় বলা হয় অপশন সি, নস্টালজিয়া। এইরকম ঘটনাকে বলা হয় নস্টালজিয়া। নেক্সট প্রশ্ন নাম্বার 9 দেখব, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ গিভেন ওয়ার্ড। আরও একটা শব্দের বিপরীত শব্দ আমাদের খুঁজে বের করতে হবে। দেখো শব্দটা কিতে রয়েছে, শব্দটা দেয়া রয়েছে অ্যাবান্ডান্ট শব্দটার অর্থ হলো প্রচুর বা প্রাচুর্য। তো এই কথাটার বিপরীত শব্দ কি হবে? তো প্রশ্ন নাম্বার 9, অ্যাবান্ডান্ট শব্দটার বিপরীত শব্দ কোনটা হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, স্ক্যার্স শব্দটা অ্যাবান্ডান্ট কথাটার বিপরীত শব্দ হয়ে যাবে। স্ক্যার্স শব্দটার অর্থ হলো দুর্লভ, অর্থাৎ যেটাকে খুবই কম পরিমাণে পাওয়া যায়, অর্থাৎ প্রচুরের একদম বিপরীত। নেক্সট আমরা দেখব, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আবারও একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, সঠিক উত্তর খুঁজে নিয়ে বসাতে হবে। দেখো সেন্টেন্সটা, ডেন্স ম্যানগ্রোভস আর কমন ভ্যারাইটিস উইথ রুট সাবমার্জড ড্যাশ ওয়াটার। আরও একবার দেখো,
এটা খুবই ইজি প্রশ্ন, তোমরা প্রত্যেকেই পারবে। ডেন্স ম্যানগ্রোভস আর কমন ভ্যারাইটিস উইথ রুটস সাবমার্জড ড্যাশ ওয়াটার, অর্থাৎ ঘন ম্যানগ্রোভরা হলো একটা সাধারণ ভ্যারাইটির যাদের মূলগুলো জলের তলায় কি ডুবে থাকে। এই দেখো সাবমার্জড ড্যাশ ওয়াটার, জলের মধ্যে ডুবে থাকে। এই কথাটাকে আমরা কি দিয়ে প্রকাশ করে থাকি? জলের মধ্যে বা জলের নিচে ডুবে থাকে। তো নিচে হয়ে গেলে কি হয়ে যাবে? অপশন সি, আন্ডার। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে আন্ডার। ডেন্স ম্যানগ্রোভস আর কমন ভ্যারাইটিস উইথ রুট সাবমার্জড আন্ডার ওয়াটার, অর্থাৎ জলের নিচে কিন্তু এই তার মূলগুলো ডুবে থাকে। খুবই ইজি ছিল প্রশ্নটা। প্রশ্ন নাম্বার 11 দেখব, সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ গিভেন সেন্টেন্স। আরও একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেটার এক কথায় প্রকাশ করলে কি হবে তোমাদের বলতে হবে। দেখো সেন্টেন্সটা কি দেওয়া রয়েছে, ভায়োলেশন অফ সামথিং হোলি অর স্যাক্রেড। ভায়োলেশন অফ সামথিং হোলি অর স্যাক্রেড, এই কথাটার এক কথায় প্রকাশ আমরা কি করব? অর্থাৎ কি সেন্টেন্সটার মিনিং দাঁড়াচ্ছে দেখো, ভায়োলেশন অফ সামথিং হোলি অর স্যাক্রেড, কোনো পবিত্র জিনিসের যে নিয়মগুলো রয়েছে সেগুলোকে ভায়োলেট করা, অর্থাৎ সেগুলোকে না মানা। পবিত্র কোনো জিনিসের নিয়ম কানুনগুলোকে না মানাটাকেই বলা হচ্ছে, উল্লঙ্ঘন করাটাকে কি এক কথায় কি বলা হয়? দেখো রিচুয়াল মানে হচ্ছে আচার বিধি, তো এটা মানা হচ্ছে। সেরেমনি হচ্ছে অনুষ্ঠানেও কিন্তু অনেক কিছু মানা হয়। তারপর দেখো স্ক্যারিলেজ কথা হচ্ছে পবিত্র কিছু জিনিস নষ্ট করা। তো এটাই সঠিক উত্তর হয়ে যাবে না? ভায়োলেশন করা হচ্ছে কোনো হোলি বা স্যাক্রেড জিনিসের, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্ক্যারিলিয়েজ। এবং পিসিয়াস মানের কথা হলো ধার্মিক, তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে হচ্ছে স্যারিলেজ বা স্ক্যারিলিয়েজ, যেটা হচ্ছে ভায়োলেশন অফ সামথিং হোলি অর স্যাক্রেড। নেক্সট, সিলেক্ট দ্য সিনোনিম অফ গিভেন ওয়ার্ড। একটা শব্দ দেওয়া রয়েছে, তার সমার্থক শব্দ আমাদের খুঁজে বের করতে হবে। সমার্থক শব্দ খুঁজে বের করো তোমরা। যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে, ওয়ার্ডটা দেখো আইসোলেশন। আইসোলেশন কথাটার অর্থ তোমরা মোরালেস প্রত্যেকে জানো। আইসোলেশন কথার অর্থ হলো আলাদা করা। তো নিচের অপশনগুলোর আমরা যদি মানেগুলো জানতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারবো। দেখো প্রথম যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মানে হচ্ছে যোগাযোগ করা। তারপর দেখো কমিউনিকেশন মানে হচ্ছে সেম যোগাযোগ করা। তারপর দেখো সেপারেশন মানে হচ্ছে আলাদা করা। এবং ইন্টিগ্রেশন মানে হচ্ছে সমষ্টি করা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনটা সঠিক উত্তর হবে। আইসোলেশনের সঠিক উত্তর হয়ে যাবে সমার্থক শব্দ, অপশন সি, সেপারেশন। নেক্সট প্রশ্ন নাম্বার 13, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট। অর্থাৎ একটা সেন্টেন্স পড়তে বলা হয়েছে এবং কোন পার্টে ভুল দেওয়া রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখো কনসার্ন অ্যাবাউট রাইজিং পলিউশন লেড টু দ্য লঞ্চ অফ ভেরিয়াস অ্যাকশন প্ল্যানস। এই গোটা সেন্টেন্সটার মধ্যে কোনখানে ভুল দেওয়া রয়েছে? কনসার্ন অ্যাবাভ রাইজিং পলিউশন লেড টু লঞ্চ অফ দ্য ভেরিয়াস অ্যাকশন প্ল্যান, এবং এটাকে বিভিন্ন পার্টে ভাগ করা রয়েছে এবং সেখানে অপশনেও দেওয়া রয়েছে সেই পার্টগুলো। কোন পার্টে ভুল দেওয়া রয়েছে তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। তো প্রশ্ন নাম্বার 13 এর কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ, অর্থাৎ পার্ট 1 এ কিন্তু ভুল দেওয়া রয়েছে। কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? এই যে এইটা, অ্যাভাব কিন্তু এখানে হবে না, এখানে কিন্তু অ্যাভাব হবে না। ওকে, এই যে অপশন এ কনসার্ন অ্যাভাব, এটা কিন্তু হবে না। অ্যাকচুয়ালি এখানে হওয়া উচিত ছিল কি? হওয়া উচিত ছিল কনসার্ন অ্যাবাউট, অর্থাৎ এই রাইজিং পলিউশনের ব্যাপারে। অ্যাবাউট মানে হচ্ছে কি ব্যাপারে, কিন্তু এখানে অ্যাভাব দেওয়া রয়েছে, অ্যাভাব হচ্ছে উপরে, কিন্তু এখানে সঠিক হবে কিন্তু অ্যাবাউট হওয়া উচিত ছিল অ্যাভাবের পরিবর্তে। তো এখানে পার্ট 1 এ কিন্তু ভুল দেওয়া রয়েছে, গ্রামাটিক্যাল এরর কিন্তু এখানে রয়েছে। নেক্সট দেখব, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। এতদিন পর্যন্ত আমরা কোনটা সঠিক বানান সেটা খুঁজে এসেছিলাম, এখন দেখতে হবে 4টে অপশনের মধ্যে 3টে বানান সঠিক দেওয়া রয়েছে, ভুল বানান কোনটা দেওয়া রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোন বানানটা বা কোন স্পেলিংটা ভুল দেওয়া রয়েছে। তো প্রশ্ন নাম্বার 14 সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি,
অর্থাৎ এই যে নেসেসারি স্পেলিংটা এটা কিন্তু ভুল বানান দেয়া রয়েছে। ওকে, তো দেখো এই নেসেসারি বানানটার অ্যাকচুয়াল স্পেলিং কি হবে? এন ই সি ই এস এস এ আর ওয়াই। এখানে দেখো সি কিন্তু দুটো দেওয়া হয়েছে, দুটো কিন্তু সি দেওয়া হয়েছে, যেটা ভুল। তো এই নেসেসারি কথাটার অর্থ কি? অর্থ হলো প্রয়োজনীয়। নেক্সট 15, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আরও একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া রয়েছে, নিচের অপশনগুলোর মধ্য থেকে কোনটা সঠিক উত্তর হবে তোমাদের বসাতে হবে। দেখো, দ্য হাউস রিমেন্ড ড্যাশ ফর এ লং টাইম। দ্য হাউস রিমেন্ড ড্যাশ ফর এ লং টাইম। তো কোনটা সঠিক উত্তর হবে? দেখো, এভিক্টেড এটার মানে হচ্ছে উচ্ছেদ করা, এমটি মানে শূন্য, ভ্যাকেন্ট মানে ফাঁকা, ব্ল্যাঙ্ক মানে এটা হচ্ছে ফাঁকা, কিন্তু এটা কি খুব ছোট শর্ট প্লেসের ক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক ইউজ করে থাকি। যেমনটা দেখো এইখানে একটা ড্যাশ খুব ছোট জায়গা, তো এখানে ব্ল্যাঙ্ক ইউজ হচ্ছে, আমরা এই জিনিসটাকে আমরা বলি ব্ল্যাঙ্ক, অর্থাৎ খুব ছোট জায়গা। ফাঁকার ক্ষেত্রে হচ্ছে বিগ প্লেস, বিগ বা লার্জ প্লেসের ক্ষেত্রে। শূন্যর ক্ষেত্রেও এটা হচ্ছে ভেরি শর্ট প্লেস, এবং উচ্ছেদ করা তো এখানে যাবেই না। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি, ভ্যাকেন্ট। কেন ভ্যাকেন্ট? এমটি হলো না কেন, ব্ল্যাঙ্ক হলো না কেন? কেননা একটা হাউস কিন্তু কোনো ছোট জায়গা নয়, বড় জায়গা। ভ্যাকেন্ট শব্দটা শুধুমাত্র বড় জায়গার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তাহলে দ্য হাউস রিমেন্ড ভ্যাকেন্ট ফর লং টাইম, আমরা এটাকে নর্মালি কি এমটি করে দিতাম, কিন্তু এমটিটা কিন্তু সঠিক নয়, এমটিটা কিন্তু গ্রামাটিক্যাল এখানে কিন্তু ইমপ্রুভ হচ্ছে না। তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভ্যাকেন্ট। প্রশ্ন কিন্তু পরীক্ষায় এইরকমই আসবে, যাতে ছেলেরা ভুল করে সেই রকমই অপশনে দেওয়া থাকবে, এবং সেইটাই চুজ করে আসবে এবং ভুল হয়ে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে ভ্যাকেন্ট, এমটি বা ব্ল্যাঙ্কের জায়গায়। প্রশ্ন নাম্বার 16 দেখব, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। আরও একটা ভুল বানান তোমাদের খুঁজে বের করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। তিনটে অপশন দেওয়া রয়েছে, তার মধ্যে কোন স্পেলিংটা ভুল দেওয়া রয়েছে তোমরা দেখেই বুঝতে পারবে কোন স্পেলিংটা ভুল দেওয়া রয়েছে। খুবই ইজি রয়েছে প্রশ্নটা, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো প্রশ্ন নাম্বার 16 সঠিক উত্তর হয়ে যাবে, আশা করি তোমরা খুঁজে পেয়েছো অপশন ডি, স্যালারি। এই স্যালারি বানানটা কিন্তু ভুল রয়েছে, আমরা কি বলি? স্যালারি, SALA, এখানে এ কিন্তু নেই। তো সঠিক উত্তর হয়ে যাবে এই স্যালারি, ওকে, যেটার অর্থ হলো বেতন। নেক্সট প্রশ্ন নাম্বার 17, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট। সেন্টেন্সটা পড়তে বলা হয়েছে এবং কোন পার্টে ভুল দেওয়া রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো সেন্টেন্সটা পড়ে নেওয়া যাক। মোস্ট অফ দ্য ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া আর ইন দ্য হিমালয়ান রিজিয়ান। অর্থাৎ বেশিরভাগ স্বাদু জলের হ্রদ যেগুলো রয়েছে আমাদের ভারতবর্ষে, সেগুলো হিমালয় অঞ্চলে অবস্থিত রয়েছে। তো এই সেন্টেন্সটার মধ্যে কোন পার্টে ভুল রয়েছে তোমাদের খুঁজে বের করতে হবে, খুঁজে বের করো। সেন্টেন্সটা আরো একবার পড়ছি, দেখো, মোস্ট অফ দ্য ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া আর ইন দ্য হিমালয়ান রিজিয়ান। তো কোন পার্টে ভুল রয়েছে? তো ভুল রয়েছে এই পার্টে, ফ্রেশ ওয়াটার লেক। ফ্রেশ ওয়াটার লেক কোথায় অপশানে রয়েছে? অপশান ডিতে রয়েছে ফ্রেশ ওয়াটার লেক, অর্থাৎ এই অংশটাই ভুল রয়েছে। কি ভুল রয়েছে দেখো, মোস্ট এখানে কি প্লুরাল, কিন্তু এখানে লেক কি দেয়া রয়েছে? এটা সিঙ্গুলারে দেয়া রয়েছে, কিন্তু সিঙ্গুলার তো হবে না। তো এটাও হওয়া উচিত কি? প্লুরালে হওয়া উচিত। অ্যাকচুয়ালি হওয়ার কথা কি ছিল? ফ্রেশ ওয়াটার লেকস, এই যে এস যোগ হওয়া উচিত ছিল, ঠিক আছে, অ্যাড এস উইথ লেক, লেকের সাথে এস যোগ করা কিন্তু উচিত ছিল, কিন্তু এখানে করা হয়নি। তো ভুল উত্তর হয়ে যাবে, মানে এখানে ফ্রেশ ওয়াটার লেক এই পার্টে কিন্তু ভুল রয়েছে। নেক্সট প্রশ্ন নাম্বার 18, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আরও একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেওয়া রয়েছে, দেখো সেন্টেন্সটা, দ্য এলিফ্যান্টস আর মোস্ট ম্যাজেস্টিক অ্যানিমেল ড্যাশ দ্য ম্যামেলস। খুবই ইজি, তোমরা প্রত্যেকে এটা পারবে, ভেরি ইজি রয়েছে প্রশ্নটা। দ্য এলিফ্যান্টস আর মোস্ট ম্যাজেস্টিক অ্যানিমেলস ড্যাশ দ্য ম্যামেলস, অর্থাৎ হাতিরা হলো সব থেকে বেশি পরিমাণ ম্যাজেস্টিক অ্যানিমেল সমস্ত
স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে। তো দেখো বিটুইন হলে দুজনের মধ্যে হয় এবং অ্যামং এর মধ্যে হলে অ্যামং হলে অনেকজনের মধ্যে হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে অ্যামং, মোর দ্যান ওয়ান বা মোর দ্যান টু। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যামং। অর্থাৎ হাতি সমস্ত প্রাণীদের মধ্যে সব থেকে মোস্ট ম্যাজেস্টিক অ্যানিমেল। তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন সি অ্যামং। প্রশ্ন নাম্বার 19, সিলেক্ট দ্য সিনোনিম অফ গিভেন ওয়ার্ড। একটা শব্দ দেওয়া রয়েছে, সেটার সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন শব্দটার মিনিং হচ্ছে সমষ্টিকরণ। তো এটার সমার্থক শব্দ কি হবে? দেখো অপশনগুলো দেখে নেওয়া যাক। ডিভিশন মানে আমরা জানি ভাগ করা, সেপারেশন মানে আলাদা করা, ইউনিফিকেশন মানে হচ্ছে একত্রীকরণ, এবং সেগ্রেশন এটা হচ্ছে বিভাজন, সেগ্রেশন মানে হচ্ছে বিভাজন। তো আশা করি তোমরা সমার্থক শব্দ পেয়ে গিয়েছো। ইন্টিগ্রেশনের মানে হচ্ছে সমষ্টিকরণ। তো সঠিক উত্তর হয়ে যাবে ইউনিফিকেশন অর্থাৎ একত্রীকরণ, এক জায়গায় করা, তার সমার্থক শব্দ হলো ইন্টিগ্রেশন। নেক্সট আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখে নাও। রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট। আবারও একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, স্পটিং এরর দেওয়া রয়েছে, কোন পার্টে স্পট মানে ভুল দেওয়া রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। দেখো রিভার্স হ্যাজ বিন of primary importance for human settlements since ancient times. Rivers has been of primary importance for human settlements since ancient times. খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই রকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। কোন পার্টে ভুল রয়েছে তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, খুবই ইজি, তোমরা কিন্তু ধরতে পেরে যাবে একদম। তো প্রশ্ন নাম্বার 20, কোথায় কোন পার্টে ভুল রয়েছে? পার্টে ভুল রয়েছে এই প্রথম পার্টে, রিভার হ্যাজ বিন। কেন ভুল রয়েছে? দেখো রিভার্স দেয়া রয়েছে, রিভার্স অর্থাৎ কি এটা প্লুরাল, কিন্তু এখানে কি দেয়া রয়েছে হ্যাজ বিন। হ্যাজ বিন তো এখানে হবে না, প্লুরালের সাথে কি হবে? এখানে হওয়া উচিত ছিল কি হ্যাভ বিন। যেহেতু রিভারটা প্লুরালে দেয়া রয়েছে তাহলে এখানে হওয়া উচিত ছিল হ্যাভ বিন, নট হ্যাজ বিন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। দেখো রিভার হ্যাজ বিন এই পার্টে কিন্তু ভুল দেয়া রয়েছে। ওকে, তো আজকের ক্লাসের মধ্য থেকে আমরা গুরুত্বপূর্ণ 20টি ইংলিশের প্রশ্ন উত্তর করে ফেললাম সেট নাম্বার 6 এর মধ্য থেকে। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও প্রতিদিন এখানে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ।